বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনে একটি কুকুর ও কিছু কবুতর পোড়া অবস্থায় পাওয়া যায়। কোথা থেকে এলো এই কুকুর, এটি কার? সবাই খুঁজছে সেই উত্তর। ২৬ ডিসেম্বর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ৭ নম্বর ভবনের ৭ তলা কিংবা ৮ তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুড়ে ফুলেছিল মৃত কুকুরটি। তবে কুকুরটি কিভাবে সেখানে গেল তা এক বড় রহস্য। এটি কি রাস্তার কুকুর নাকি কারো পোষা কুকুর, সেটি এখনো জানা যায়নি। তবে পুরা কুকুরটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে যেতে দেখা গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমও এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি সচিবালয়ে আগুন লাগা রুমে একটি কুকুর পাওয়া গেছে। আমি বুঝতে পারছি না এটি কুকুর কিভাবে সচিবালয়ের রুমে ঢুকল। এরপর তিনি বলেন, এটা যে ষড়যন্ত্র তা আমি নিশ্চিত। এ ঘটনা আমাদের তদন্ত করতে হবে। তাহলে কুকুরটি কি কোনো ষড়যন্ত্রের অংশ করে সচিবালয়ে পাঠানো হয়েছিল? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।